শহরের বাবু মশাই বহু বছর পর তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে নেমে দাঁড়িয়ে আছেন। এই রামুকে কতবার বলছি আমি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, তাই আমার আগে তুই গাড়ি নিয়ে স্টেশনে এসে বসে থাকবি। কিন্তু আমি আসার বেশ কিছুক্ষণ হলো, এখনো রামুটা আসলো না। সে তো কখনো দেরি করে না। তাহলে কি কোনো বিপদ হলো নাকি রামু? না, আজ অনেক দেরি হয়ে গেছে, মনে হয় রামু আসবে না। একটু পর রাত হবে, যাই দ্রুত পা চালালে কয়েক ঘন্টার মধ্যেই বাড়িতে পৌঁছবো। এই বলে শহরের বাবু মশাই হাঁটতে শুরু করলো। একটা গ্রাম পেরুতেই রাত হয়ে গেল। কেবল একটা গ্রাম পার হলো, আরো 2টা গ্রাম পর আমার গ্রামের বাড়ি। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আকাশের পরিস্থিতিও ভালো না। তার উপর শুনেছি এই গ্রামে নাকি ভূতের আনাগোনা খুব বেশি। না, একটু তাড়াতাড়ি পা চালাই। হঠাৎ কিছু দূর পর একজন দরিদ্র লোক নাইম সাহেবকে দেখে বলল, আসসালামু আলাইকুম বাবু, আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আর এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি বহু বছর পর আমার গ্রাম কাঁঠাল বাড়িতে যাচ্ছি, কিন্তু স্টেশনে আমার গাড়ি না আসায় আমি হেঁটেই রওনা দিয়েছি। আগে বাবু, কাঁঠালবাড়ি গ্রাম তো আরো অনেক দূরে। আপনি এত রাতে ব্যাগ নিয়ে যাচ্ছেন, এতে চুরি ডাকাতির আশঙ্কা আছে। তার উপর তো ভূতের উপদ্রব আছে। আপনি কিছু মনে না করলে আজ রাতটাই দরিদ্রের বাড়িতে দুমুঠো খেয়ে বিশ্রাম করেন। কাল সকালে না হয় চলে যাইয়েন বাবু। রতনের কথা শুনে নাইম সাহেব চিন্তায় পড়ে গেলেন এবং মনে মনে ভাবতেছেন, এই ব্যাটার আবার আমার ব্যাগের উপর লোভ নেই তো? বহু বছর পর গ্রামে আসার কথা শুনে আবার আমাকে তার বাড়িতে থাকতে বলতেছে। ব্যাগ চুরি করার ধান্দা নেই তো? তবে গ্রামের লোকজন অনেক সৎ ও সহজ সরল হন। হয়তো আমার এই সমস্যার কথা এবং রাতে চলাফেরা না করার জন্য আমাকে তার বাড়িতে ডাকতেছে। কি এত ভাবছেন বাবু? ভয় নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার ব্যাগে সুরক্ষা এবং আপনার সেবা করব। চলো তবে, রাত অনেক ভারী হয়ে আসছে। নাইম সাহেবের কথা শুনে রতন তাহার ব্যাগটি হাতে নিয়ে রাস্তা দেখিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। কই গো, দেখো কাকি নিয়ে এসেছি, মেহমান আসছে বাড়িতে। আসসালামু আলাইকুম বাবু, আসেন ভিতরে আসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই বলে বউ রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর রতন রান্নাঘরে এলে তার বউ বলল, কি গো, তুমি কেমন মানুষ বলো তো? হঠাৎ একজন মেহমানকে নিয়ে এলে, বাড়িতে তো ভালো মন্দ কিছুই নেই, বাবু সাহেবকে কি খাওয়াবে? কি করব বলো, লোকটি অনেক সমস্যায় পড়েছে। কেমনে তাকে তার এই বিপদে একা ছেড়ে দেই, তাই সঙ্গে নিয়ে এলাম। তা তুমি ঠিকই বলছো, এখন বাবুকে কি খাওয়াবে ভাবছো? বাজারের দোকানপাট তো বন্ধ হয়ে গেছে, এখন উপায় কি? এক কাজ করো, আমাদের দেশি মোরগটা ধরে রান্না করো। কি বলছো? তোমার ওই শখের মুরগটা তুমি জব করবা? অত ভাবো না তো, একদিন না একদিন তো জবাই করতাম, আজ না হয় মেহমানের উচ্ছিলায় হবে। বাবা বাবা, কে এসেছে কে এসেছে? তোমার নতুন দাদু এসেছে, যাও তার সাথে পরিচয় হও, কিন্তু দুষ্টমি করো না। পাশের ঘরে বসে থাকা নাইম সাহেব রতন ও তার বউয়ের সকল কথা শুনে ফেলল, কিন্তু
নাইম সাহেব তৎক্ষণাৎ তাদের কিছু না বলে চুপ করে থাকলো। আসসালামু আলাইকুম। বাবা বলল তুমি নাকি আমার নতুন দাদু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদু ভাই, আমার ছোট দাদু ভাইয়ের নাম কি শুনি? আমার নাম রিঙ্কু। এভাবে দাদু নাতির গল্পের মজার আসর বসে এবং ওইদিকে রান্নাঘরে রান্না হয়। রান্না শেষে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং রিঙ্কু নতুন দাদুকে পেয়ে মনের আনন্দে দাদুর সাথে ঘুমাতে যায়। এভাবে রাত শেষে সকালবেলা নাইম সাহেব তার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন তো অবস্থায় রিঙ্কু বলল, দাদু, সকাল সকাল কোথায় যাওয়ার জন্য রেডি হইতেছ? দাদু ভাই, আমি আমার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। তোমার সাথে গল্প করতে করতে কখন যে সকাল হয়েছে বুঝতেই পারি নাই। তোমাকে অনেক মিস করবো দাদু ভাই। রিঙ্কু তার নতুন দাদুর যাওয়ার কথা শুনে মন খারাপ করে বসে রইল। রিঙ্কুর মন খারাপ দেখে নাইম সাহেব বলল, চিন্তা করো না দাদু ভাই, আমি মাঝে মধ্যেই তোমাকে দেখতে আসবো। নাইম সাহেবের এই কথা শুনে রিঙ্কুর মন ভালো হয়ে গেল। এবার নাইম সাহেব রতন ও তার বউকে বলল, আমি তোমাদের আপ্যায়নে অনেক খুশি হয়েছি। এই নাও, এটা তোমাদের জন্য। না বাবু, এটা আমি নিতে পারবো না। এই গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়েছে, এটাই অনেক। তা বললে হয়? আমি আবার আসবো আমার এই ছোট্ট দাদু ভাইকে দেখ, আর এটা আমি খুশি হয়ে দিচ্ছি। আসার সময় দাদু ভাইয়ের জন্য কিছুই নিয়ে আসি নাই। এই বলে নাইম সাহেব তার বাড়ির দিকে রওনা দিলেন। তাহলে এভাবে একজন দরিদ্র, সৎ ও নিষ্ঠাবান ও দয়ালু রতন মানুষের বিপদের পাশে দাঁড়ায়। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে ঘন্টাটি বাজিয়ে দিন।